हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले अम्बले। আমার আজকের রেসিপি पंजाबी चाना मसाला। এটি আপনারা রুটি, নান, পরাঠা দিয়ে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ সুন্দর হবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা দেখেন। চানা মশলা বানানোর জন্য চানা বা কাবলি ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি সেদ্ধ করে নেব। বেশ ভালোভাবেই সেদ্ধ করব। 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। প্রথমে প্রেসার কুকারে আমি চানাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি কিছুটা গোটা মশলা, দিচ্ছি 1 টুকরো দারচিনি, দিচ্ছি 3টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে দিলাম জল। জলটা বেশি করেই ব্যবহার করবেন, কারণ এই জল দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 1 টুকরো দারচিনি, গোলমরিচ এবং একটু জয়ত্রী। শুকনো খোলায় আমি সমস্ত গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। দু মিনিট মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে আমি একটা পাউডার বানিয়ে নেব। রান্নার জন্য প্রথমে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিলাম কিছুটা জিরে ফোড়ন। 1/2 চা চামচ জিরে আমি ব্যবহার করেছি ফোড়নে। দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবং মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। টমেটোর সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি মশলাতে এখন নুনটা ব্যবহার করছি। আপনারা পারলে ছোলা সেদ্ধর সময় নুনটা দিয়ে দেবেন, তাতে ভালোভাবে কাবলি ছোলার ভেতরে নুনটা ঢুকে যায়। আমি ভুলে গিয়েছিলাম বলে দেয়া হয়নি। আপনারা অবশ্যই সেদ্ধর সময় নুনটা ব্যবহার করবেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখতেই পাচ্ছেন সুন্দর তেল ছেড়েছে। আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ চানা মশলা আর আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা যেই গোটা মশলার পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মশলাটা যাতে নিচে ধরে না যায় তার জন্য অল্প একটু জল আমি ব্যবহার করছি। জলটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা ছোলা এবং ছোলার জল সমস্তটাই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য, এবং অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা আমি ওপেন করছি।
দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা। অবশ্যই ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম। আরও 2 মিনিট ফুটিয়ে আমি ঝোলটা আরেকটু ঠিক করে নেব। রান্নাটা কিন্তু আমার একদমই রেডি। গ্যাসের ফ্লেমটা আমি একদমই লোতে করে রেখেছি, কারণ আমি আর গ্রেভি শুকাবো না, আমি এতটাই গ্রেভি রাখবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু টমেটো ব্যবহার হয়েছে তার জন্য একটু চিনি দেয়া। আপনারা চাইলে দিতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন। আপনারা ওপর থেকে পারলে কাসুরি মেথি কিংবা ধনেপাতা অ্যাড করতে পারেন, আমি দিলাম না। রান্নাটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।